যার নামে গাও গান বলো আল্লাহ মহান। মিজানের পালার কাছে কালমাওয়ালা যারা দাঁড়াবে, এই কালমাওয়ালা গুলোর যাদের হিসাব হবে তাদের হিসাব আবার দুই রকম। এক গ্রুপের হিসাব সোজা হবে, আর এক গ্রুপের হিসাব করা হবে। কাদের হিসাব সোজা হবে দেখলেই চেনা যাবে, কাজের হিসাব করা হবে কঠিন হবে দেখলে চেনা যাবে। দুনিয়ার মাটিতে রিমান্ড কার করা হবে চেনা যায় না? হ্যাঁ, বুকের ভিতরে ব্যাস আছে মনে করেন সরকারি দলের, তেনে রিমান্ডটা একটু হালকা হইতে পারে, অথবা ফাঁসি হওয়ার পরও বিশেষ ক্ষমায় মাপ হইতে পারে। হয় না? হয় না? দুনিয়ায় যেমন নিজস্ব লোকদেরকে ছাড় দেওয়া হয় হিসাবে, হিসাব যেমন সহজ করা হয়, আল্লাহ পাক নিজের কাছের মুমিন বান্দা যারা তাদেরকে হিসাব আসান করবে, সহজ করবে। কিছু মানুষের হিসাব সহজ হবে, কিছু মানুষের হিসাব করা হবে। যাদের হিসাব সহজ হবে তারাও নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, হিসাব আমার সহজ করে দিয়েন, আমার হিসাব কিন্তু আপনি কঠিন করেন না আল্লাহ। যার হিসাব কঠিন হবে তাকে জাহান্নামের আগুনে পড়তেই হবে। হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। যার হিসাব নিকাশটা একটু বেশি কড়াকড়ি হবে ওর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এজন্য সব সময় রাসূল দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সোজা করে দিয়েন। সোজা হিসাব মানে হলো লাইনে 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 ধরা হবে না, বলা হবে না 7 তারিখ 10টা বাজার 10 মিনিট আগে কইছিলি, আই 9 তারিখে কোন জায়গায় ছিলি রে, 1 জানুয়ারি 31 নাইটে কইছিলি, কোন গাছের নিচে ছিলি, এরকম বলা হবে না। এভাবে বলা হবে না, বলা হবে না এই অমুক তারিখে অমুক সময় কইছিলি, এভাবে বলা হবে না। বরঞ্চ হিসাবের খাতাটা খালি উল্টানো হবে আর খালি টিক চিহ্ন মারা হবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সহজ হবে, সহজ হওয়ার মানে হলো এটা, খাতা খুলবে কিন্তু আস্তে আস্তে টিক চিহ্ন মেরে মেরে বলবে যা সোজা জায়গা, যা 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 তুই যা যা যা। এরকম কিছু মানুষের হিসাব সোজা হবে, আবার কিছু মানুষের হিসাব খুব কড়া হবে। যাদের লাইনে লাইনে এমনে এমনে করে কলম মারা হবে, এমনে এমনে করে কলম মারা হবে, তাদের হিসাব কঠিন হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। যার এরকম হিসাব আল্লাহ নিবে, লাইনে 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 হিসাব নিবে, তাকে জাহান্নামের আগুনের ভিতরে পড়তেই হবে। কিন্তু আল্লাহ যারে সোজা করে দিবে সে সহজে আল্লাহর জান্নাতে চলে যাবে। সহজ কাদের হবে কঠিন কাদের হবে হাশরের ময়দানে দেখেও বোঝা যাবে। এদের সহজ হবে, এদের কঠিন হবে। যাদের হিসাব সহজ হবে তারা আমল নামা নিয়ে যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আপনার আমার প্রত্যেকের আমল নামা আপনার আমার গলায় ঝুলন্ত আছে। কে কোথায় কি করেছি, কোন জায়গায় দাঁড়াইছি, কোন জায়গায় বসেছি, আমাদের জিন্দগির কোনো কাজ ছুটে যায় নাই। ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তায় বৈশা বৈশা লেখছে। সব যে আমল নামায় আছে ওই আমল নামা গলায় দিয়া আল্লাহ পাক হাশরের ময়দানে দাঁড় করাবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।
গলার আমলনামাটা টান দিয়ে ফেরেশতারা নিয়ে কারোর ডান হাতে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদেরকে গলার আমলনামাটা হাসরের ময়দানে ডান হাতে ধরায়া দিবে ফেরেশতারা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ময়দানে মাহশরে ডান হাতে আমলনামা ওয়ালা বান্দাগুলার হিসাব সোজা হবে, কোন রকম পাতা উল্টাবে আর জান্নাতের দিকে আগায়া দিবে। কিন্তু যাদের আমলনামা বাম হাতে দিয়ে দিবে, পিছন দিক দিয়ে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দিবে, তাদের হিসাব কঠিন হয়ে যাবে। যারা বাম হাতে আমলনামা পাবে নিশ্চিত তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এ কারণে আল্লাহর রাসূল এই দোয়া শিখাইছেন যে তোমরা দোয়া করো, আল্লাহ ময়দানে মাহশরে বিচারের দিনে আল্লাহ বাম হাতে তুমি আমাদের আমলনামা দিও না, ডান হাতে আমলনামাটা দিও। তবে ডান হাতে আমলনামা নেওয়ার প্রসেস কি আল্লাহ পাক ওইটাও আল্লাহর কালামের ভেতরে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়াতে তোমরা ডানপন্থী থাইকো, ময়দানে মাহশরে ডান হাতি হয়ে দাঁড়ায়া যাবে। দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী থাকবে, ডান লোকের সাথে চলবে, ডান আমল করবে। দুনিয়াতে দুই ধরনের মুমিন, কিছু মুমিন ইমানদার কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ আছে, যাকাত আছে, সব আছে, সব ঠিক আছে, কিন্তু বামপন্থী সাথে চলে। আর কিছু আছে ডানপন্থী, ডান সব তাদের ডান, পোশাক তাদের ডান, চলাফেরা তাদের ডানপন্থী, পোশাক ডানপন্থী, উঠা বসা ডানপন্থী, হাঁটা চলা ডানপন্থী, চলাফেরা ডানপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী তারা ময়দানে মাহশরে ডান হাতি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। দুনিয়ার মাটির উপরে ডানপন্থী, হাসরের ময়দানে তারা ডান হাতি। দুনিয়ার ময়দানে তারা, দুনিয়ার হায়াতে তারা বামপন্থী, হাসরের ময়দানে তারা বামপন্থী। দুনিয়ার মাটি দেখি আলেমদের সাথে থাকবেন নাকি নাস্তিকদের লগে থাকবেন? কথা বলেন আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। পীর মাশায়েখদের সাথে থাকবেন নাকি বন্ডগোল লগে থাকবেন? দুনিয়ার মাটিতে নেককারদের সাথে থাকবেন নাকি বদকারদের সাথে থাকবেন? তাবলীগের সাথে থাকবেন নাকি পাবলিকের লগে থাকবেন? যেমন মনে করেন গাঞ্জা গ্রুপ, শট জট, লাল শালু গ্রুপের সাথে থাকবেন নাকি সুন্নতওয়ালাদের সাথে থাকবেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন। কাদের সাথে থাকবেন? উলামাদের সাথে থাকবেন নাকি ইঞ্জিনিয়ারদের লগে থাকবেন? মানে ধর্মের কাজে কাদের লগে থাকবেন? বাড়ি বানানোর সময় ইঞ্জিনিয়ার, আর পেট কাটার সময় ডাক্তার, কিন্তু মাসআলার সময়, আওয়াজ করে জোরে বলেন, মাসআলার সময় পেট কাটার রোগীর দ্বারা, ডাক্তারের দ্বারা ইঞ্জিনিয়ারের কাম হয় না, ইঞ্জিনিয়ারের দ্বারা পেট কাটা হয় না। তেমন পেট কাটা আর কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার দিয়া ধর্মের মাসআলা হয় না। পেট কাটারে যদি বিল্ডিং বানাইতে কয় তাহলে পেঁচ লাগাবে রডে, আর রড ওয়ালারে যদি কাটতে বলা হয় তাহলে সিলাই করবার যায় মাইরা ফালাবে, মাইরা ফালাবে। কথা বলেন ঠিক না বা ঠিক ধরে বলেন। মাসাইলের বেলায়, দ্বীনের বেলায় ডান লোকদের সাথে চলতে হবে, ডানপন্থী উলামা হযরতদের কাছ থেকে মাসাইল শিখতে হবে। তা যদি না শিখেন তাহলে বেজালে পড়ে যাইবেন। যেমন দাওয়াত ও তাবলীগের ভেতরে একদল আছে উলামা বিদ্বেষী, আর আরেক দল আছে উলামা ইত্তিবাকারী। আলেম বিদ্বেষী, আলেম বিদ্বেষী কারা? তাদের দেখাতে হবে না আপনাদের আমার। আপনারা ডিসেম্বরের 1 তারিখে
ইস্তেমার দাওয়াত ও তাবলীগের পবিত্র ময়দান রক্তাক্ত দেখে চিনতে পেরেছেন আপনারা, নতুন করে চিনাতে হবে না। তারা হলো বামপন্থী তাবলীগ, যাদের তাবলীগের সাথে দারুল উলুম নাই, দেওবন্দের উলামারা নাই, বাংলাদেশের উলামারা নাই, পাকিস্তানের উলামারা নাই, আরব বিশ্বের উলামারা নাই। কথা বলেন আওয়াজ করে, কথা বলেন আওয়াজ করে, নাই, বামপন্থী। কেন তাদের সাথে থাকতে হবে? কারণ ডাইনাতে আমলনামা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে বলেন আমলনামা কোন হাতে চান? আরো জোরে আওয়াজ করে বলেন কোন হাতে চান? হাশরের ময়দানে হিসাব কি সহজ চান নাকি কঠিন চান? আরো জোরে বলেন সহজ চান না কঠিন চান?